তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন। তো তোমরা সকলেই জানো যে নিট 2026 আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল যতগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে সেই গভর্নমেন্ট মেডিকেল কলেজে কেমন কি কাট আপ যেতে পারে এবছর তার একটা ডিসকাস আমরা করছি। প্রত্যেকটা যে ডিসকাশন আমরা করছি সেগুলো অথেন্টিক ডাটা বেসড ডিসকাস করে তোমাদের সামনে সেটা তুলে ধরছি। জাস্ট একটা তোমাদের সামনে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এই সমস্ত মেডিকেল কলেজগুলোতে কেমন কি কাট আপ রেঞ্জ থাকতে পারে এবছর সেটা নিয়ে। তো অলরেডি আমরা 5টা পার্ট ডিসকাস করে দিয়েছি, যে 5টা পার্টে তিনটে করে টোটাল 15টা কলেজ নিয়ে ডিসকাস করা হয়ে গেছে। আজকে এটা হচ্ছে আমাদের পার্ট 6 ভিডিও, যেখানে আমরা আরও 3টে কলেজ নিয়ে ডিসকাস করব। তো আজকের এই পার্টটাও খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও, এবং তাহলে তোমাদের কাছে এই কলেজগুলোর কাট আপ নিয়েও একটা ধারণা, সুস্পষ্ট ধারণা তৈরি হয়ে যাবে। তো চলো ভিডিও শুরু করি। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা কথা বলে রাখি, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, যে আমাদের চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিও। কারণ কি দেখো, তোমরা আমাদের চ্যানেলে নিট রিলেটেড প্রত্যেকটা আপডেট, নিট কাট আপ, কাউন্সিলিং এবং কলেজ অ্যাডমিশন থেকে এভরিথিং তোমরা আমাদের কলেজে সবটা, আমাদের এই চ্যানেলতে তোমরা সবটা পেয়ে যাবে। অ্যান্ড পাশাপাশি আমাদের যেটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে কিন্তু তোমরা মাস্ট জয়েন করে যাও, ওখানে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও। তো দেখো, নিট 2026 আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মেডিকেল কলেজ ওয়াইজ এমবিবিএস এক্সপেক্টেড কাট অফ ডিসকাস, ঠিক আছে। তো ফার্স্টেই যেটা আমি তোমাদেরকে বললাম, যে আজকে এটা হচ্ছে আমাদের পার্ট 6 ভিডিও। তো আজকে এই পার্ট 6 ভিডিওতে আমরা 3টে কলেজ নিয়ে ডিসকাস করব। সেটা কোন 3টে কলেজ? প্রথমে হচ্ছে পিসিএস জিএমসিএইচ, অর্থাৎ প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা আমরা আরামবাগ মেডিকেল কলেজ নামেও চিনি। তারপরে হচ্ছে টিজিএমসিএইচ তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা তমলুকে অবস্থিত, বা আমরা তমলুক হসপিটাল নামেও অনেকে চিনি। তারপরে হচ্ছে এসসিসিজিএমসিএইচ, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা উলুবেড়িয়াতে আছে, যেটাকে আমরা উলুবেড়িয়া মেডিকেল কলেজ নামেও চিনি। তো আজকের পার্ট 6তে আমরা এই 3টে কলেজ নিয়ে কিন্তু ডিটেলসে ডিসকাস করবো। এই 3টে কলেজের কাট আপ কেমন কি যেতে পারে সেটা একটা রেঞ্জ নিয়ে আমরা ডিসকাস করব। তো চলো ফার্স্টে আমরা চলে যাব পিসিএস গভর্নমেন্ট মেডিকেল কলেজ, অর্থাৎ প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এই কলেজ এস্টাবলিশড হয়েছিল 2022। আমরা সকলেই বা অনেকেই হয়তো জানি যে 2022-তে একসাথে কিন্তু অনেকগুলো মেডিকেল কলেজ ওপেন হয় নিউ গভর্নমেন্ট। তো সেটার মধ্যে প্রফুল্ল চন্দ্র সেন কিন্তু একটা। তো এই কলেজে টোটাল সিট কিন্তু 150টা। এই কলেজে কিন্তু 100টা সিট ছিল। 100টা সিট নিয়ে কিন্তু এই কলেজে পথ চলা শুরু হয়। এবছর কিন্তু 50টা সিট ইনক্রিজ করে এই কলেজে 150টা সিট হয়ে গেছে। এই কলেজের লোকেশান হচ্ছে আরামবাগেতে এটা অবস্থিত। তো আরামবাগ গভর্নমেন্ট মেডিকেল কলেজ নিট 2026 এক্সপেক্টেড কাট আপ কেমন যেতে পারে সেটা চলো একটু দেখে নিই। তো দেখো, কাট আপটা বলার আগেই তোমাদের কাছে আমি একটা জিনিস আবারও ক্লিয়ার করি, যে এই যে কাট আপের ভিডিওটা আমরা তোমাদেরকে দিচ্ছি, এটা কখনোই কিন্তু 100% রাইট হবে তা কিন্তু নয়, ঠিক আছে। এই কাট আপের ভিডিওগুলো 90 থেকে 95% মতো কিন্তু কাট আপের রেঞ্জটা এরকম থাকতে পারে। একবারে অ্যাকিউরেট বলা কারোর পক্ষেই সম্ভব নয়, আর আমি তো বলতে পারবোই না। আমি জাস্ট দেখো, বিভিন্ন যে ডাটা, প্রিভিয়াস ইয়ারের ডাটাগুলো নিয়ে কালেক্ট করে সেগুলো অ্যানালাইসিস করে তারপরে কিন্তু তোমাদের সামনে একটা কাট আপ দেওয়ার চেষ্টা করি, একটা রেঞ্জ বলার চেষ্টা করি, যে এই রেঞ্জে। তোমরা আগের বছরও দেখবে আমি দিয়েছিলাম, তার আগের বছরও দিয়েছিলাম, তোমরা সেগুলো চেক আউট করতে পারো যদি তোমরা চাও। তো চলো, তো সেটাই আমি ক্লিয়ার করে দিলাম, যে অনেকে ভাবতে পারো যে আমি যেটা বলছি সেটাই একবারে কারেক্ট, সেটা নিয়ে অনেক মন্তব্য হতে পারে। তো সেটা আগে থেকে ক্লিয়ার করে দেওয়াটাই বেটার। আগে থেকেই সরি, ভিডিওর মাঝে জাস্ট তোমাদের থেকে 20টা সেকেন্ড নেব। দেখো, তোমাদেরকে যেই কাট অফের ভিডিওগুলো আমি দিই, কতটা অ্যানালাইসিস করতে হয় জাস্ট তোমরা একবার দেখো। তো এরপরে এতটা খাটনির পরে কিন্তু তোমাদের সামনে জাস্ট একটা কাট অফ দেওয়ার ধারণা দেওয়ার চেষ্টা করি। তো প্লিজ তোমরা চাইলে কিন্তু একটা লাইক করে দিতে পারো, তোমাদের কাছে এটা জন্য। তো চলো, এই কলেজে এই আরামবাগ গভর্নমেন্ট মেডিকেল কলেজে ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে কেমন কাট অফ যেতে পারে দেখো। ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 38,510 মতো। ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 47,260 মতো। ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 1,10,700 মতো। এসসি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 1,76,850 মতো। অ্যান্ড এসটি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 6,01,000 মতো। তো এটাই হচ্ছে যে নিট 2026 আরামবাগ গভর্নমেন্ট মেডিকেল কলেজের এক্সপেক্টেড কাট আপ। এটা একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করলাম। এই আপাতত এই রেঞ্জের মধ্যে কিন্তু কাট আপটা এই কলেজে থাকবে। আর একটা জিনিস কি বলতো, প্রথম বছর যখন 2022-23 থেকে কিন্তু এই কলেজগুলো মানে কাট আপ একটু লো যেত, বাট এখন কি হচ্ছে দেখো, আস্তে আস্তে কিন্তু এই কলেজগুলো স্টুডেন্টদের প্রেফারেন্স লিস্টে কিন্তু উপরের দিকে জায়গা করে নিচ্ছে। আরামবাগ, তমলুক, উলুবেড়িয়া, এই 3টে কলেজ কিন্তু উপরের দিকে আস্তে আস্তে উঠতেই থাকছে প্রেফারেন্স লিস্টে। তো সেজন্য কিন্তু এই কলেজগুলোর কাট আপ কিন্তু
হাই যাওয়ার একটা প্রবাবিলিটি আছে আগের তুলনায়। তো সেটাই আর কি, মানে তো চলো এর পরের কলেজে আমরা চলে যাব, যেটা হচ্ছে আমাদের আজকের সেকেন্ড কলেজ, তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল। এই কলেজটা এস্টাবলিশড হয়েছিল 2022। টোটাল সিট আছে কিন্তু 150টা এই কলেজে। এবারেও কিন্তু এই কলেজটাতেও 150টা 50টা সিট ইনক্রিজ করে টোটাল 150টা হচ্ছে। আগে 100টা সিট ছিল। এই কলেজের লোকেশন হচ্ছে তমলুক। তো তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ 2026 এক্সপেক্টেড কাট আপটা চলো আমরা দেখে নিই। তো দেখো এখানে অল ইন্ডিয়া মানে র্যাঙ্কটাই কিন্তু আমি রেখেছি। সরি, এটা এআইকিউ হয়ে গেছে, এটা হবে এআইআর, অল ইন্ডিয়া র্যাঙ্ক। সরি এটার জন্য। তো দেখো তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 42,300 মতো। ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 50,110 মতো। ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 1,11,460 মতো। এরপরে এসসি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 1,79,600 মতো। অ্যান্ড এসটি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 6,10,500 মতো। তো এটাই হচ্ছে যে নিট 2026 আমাদের ওয়েস্ট বেঙ্গলে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের একটা এক্সপেক্টেড কাট অফ। এরপরে আমাদের কলেজ যেটা আছে সেটা হচ্ছে এসসিজি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এটা হচ্ছে আমাদের আজকের পার্টের লাস্ট কলেজ। তো এই কলেজটাও এস্টাবলিশড হয়েছিল 2022। টোটাল সিট কিন্তু 150টা। এই কলেজটাও 100টা সিট নিয়ে পথ চলা শুরু করে। এবছর 50টা সিট ইনক্রিজ করে এখানেও কিন্তু 150টা সিট হয়ে গেছে এবছর। এই কলেজের লোকেশন হচ্ছে কিন্তু এটা উলুবেড়িয়াতে অবস্থিত। তো এই যে উলুবেড়িয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ 2026 এক্সপেক্টেড কাট আপ চলো দেখে নিই। তো ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে এখানে কাট অফ র্যাঙ্ক যেতে পারে ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে 43,115। ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 48,850। ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 1,06,910। এসসি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 1,82,750। অ্যান্ড এসটি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 5,99,500। তো এটাই হচ্ছে যে নিট 2026 আমাদের উলুবেড়িয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজে এক্সপেক্টেড কাট অফ। তো আজকের এই পার্ট 6 আমরা উলুবেড়িয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তারপরে হচ্ছে তমলুক গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেটা তাম্রলিপ্ত, অ্যান্ড আরামবাগ, এই তিনটে মেডিকেল কলেজ নিয়ে কিন্তু ডিটেলসে ডিসকাস করলাম যে কেমন কী কাট অফ যেতে পারে, কাট অফ র্যাঞ্জ কেমন থাকতে পারে, সেটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ইনফরমেটিভ। অ্যান্ড যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। অ্যান্ড আমাদের চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতো এখানে রাখছি। দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট পার্ট, যেটা হচ্ছে পার্ট 7। তো পার্ট 7-এর অপেক্ষায় তোমরা থেকো। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের চ্যানেলটাকে কিন্তু তোমরা ফলো করো। তো চলো বাই, আজকের মতো এখানেই রাখছি। দেখা হচ্ছে তাহলে নেক্সট পার্ট।